আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মোহাম্মদ রফিকুল ইসলাম লার্নিং ল্যান্ড একাডেমির পক্ষ থেকে। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব, ম্যাল প্র্যাকটিস ইন ট্রেড ফিন্যান্স। আমি খুব সংক্ষেপে ছোট আকারে এক একটা ম্যাল প্র্যাকটিস নিয়ে কথা বলবো, আপনারা আমার সাথেই থাকবেন। আজকে যে বিষয়টা আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আমাদের কিছু কিছু এক্সপোর্টার বা ইম্পোর্টার আমাদের সবসময় একটা জায়গাটায় শিওর হয়ে কাস্টম অথরিটি গুডস রিলিজ করতে চান। যেমন আপনি একজন আমদানিকারক। আমদানিকারক, আপনি ইম্পোর্ট করেছেন এলসির মাধ্যমে। এখন গুডসগুলো চিটং বন্দরে আসছে, আসার পরে কাস্টমস সেখানে ডিউটি টিউটি সবকিছু আপনার নিয়ে তারপরে গুডসগুলো আপনাকে রিলিজ করবে। আপনার গুডস যখন আসছে, গুডস আসার সাথে সাথে বাংলাদেশের ডকুমেন্টে চলে আসছে, এবং অনেক সময় ডকুমেন্ট আগে চলে আসে, গুডস আসে পরে। আবার অনেক সময় গুডস আগে চলে আসে, ডকুমেন্ট আসে পরে। তাহলে এই যে একটা আগে পরে আসার যে একটা কম্বিনেশন, সেটা থেকে বের হওয়ার আমাদের সুযোগ আছে। গুডস যদি আগে আসে তাহলে আমরা ডকুমেন্ট ছাড়াও গ্যারান্টির মাধ্যমে আমরা গুডসগুলো রিলিজ করার ব্যবস্থা করি। আবার যদি ডকুমেন্ট যদি আগে চলে আসে, গুডস যদি পরে আসে, তখন আমরা একটা বিশেষ করে যারা ডকুমেন্টারি ক্রেডিট প্র্যাকটিস করেন, এলসির মাধ্যমে যে ইম্পোর্টটা করে, সেখানে ব্যাংকের একটা অব্লিগেশন থাকে, যদি ডকুমেন্ট সব ঠিকঠাক থাকে তাহলে আমরা কিন্তু উইদিন স্টিপুলেটেড টাইমের মধ্যে, যেমন 5 ব্যাংকিং ডেজ এর মধ্যে আমাদেরকে কিন্তু জানাতে হয় যে আমি ডকুমেন্টটা অ্যাকসেপ্ট করলাম কি না। তাহলে দেখেন, এখানে ব্যাংক যে এলসি ইস্যু করেছে তার একটা কমপ্লায়েন্স প্রেশার থাকে, কমপ্লায়েন্স অব্লিগেশন থাকে। তাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু ডকুমেন্টটা ঠিক আছে কিনা এটা জানাতে হয়। এখন বিষয়টা হচ্ছে যে গুডস যে বাংলাদেশে আসছে, এটা তো কোয়ালিটি খারাপ হতে পারে। ইম্পোর্টার যেটা চায় সেটা আসলে খুবই ভ্যালিড, যে একটা সাপ্লায়ার খারাপ কোয়ালিটি গুডস দিতে পারে। বা এখানে গুডস নাও আসতে পারে, যা চেয়েছি তা পুরোপুরি নাও আসতে পারে। এই যে একটা গুডস রিলেটেড ডিসক্রিপেন্সি, এখানে ইম্পোর্টার এবং এক্সপোর্টার একটা প্রবলেমে পড়ে যায়। একটা বড় ধরনের একটা সাপ্লায়ারের আবার ক্রিমিনাল অফেন্সের কারণে বাংলাদেশি আমদানিকারক বা রপ্তানি করে একটা সমস্যা পড়ে যেতে পারে, ফাইন্যান্সিয়াল লসের মধ্যে পড়ে যেতে পারে। কারণ আমরা যদি আগে যদি কমপ্লাইট বাট সব ডকুমেন্টারিলি ঠিকঠাক আছে, কমপ্লাইট ডকুমেন্ট যদি পেমেন্ট দেই, তাহলে এখানে যদি গুডসের কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে এই জায়গাটা কিন্তু মিনিমাইজ করা খুব কষ্ট হয়ে যায়। আসলে আমরা একটু ব্যালেন্স করার চেষ্টা করি, যে আপনি যখন গুডসগুলো বাংলাদেশে এসছে, আপনি গুডসের কোয়ালিটি খারাপ পেলেন, কিন্তু এদিক দিয়ে ডকুমেন্ট টকুমেন্ট সব ঠিক আছে, ডকুমেন্টে ঠিক থাকার কারণে আপনি পেমেন্ট করে দিলেন এলসির আন্ডারে, যে ডকুমেন্টারিলি ইউ আর ওকে। কারণ আমরা সবসময় আমরা জানি যে ব্যাংক ডকুমেন্ট ডিল করে, গুডস ডিল করে না। ঠিক আছে, ব্যাংক ডকুমেন্ট ডিল করে, গুডস ডিল করে না, এটা হচ্ছে যে আপনার ডকুমেন্ট এক্সামিনেশন কন্টেক্সট থেকে ইজ রাইট। কিন্তু আপনাকে এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স করতে হবে ফর বিইং এ গুড ব্যাংকার। তাহলে এই ব্যালেন্সটা আমরা কিভাবে করব? তাহলে কোনো এক্সপোর্টার বা ইম্পোর্টার যদি আপনার কাছে এই এই আবদার করে যে আমি গুডস আসবে, দেখবে, বিল অফ এন্ট্রি ইস্যু হবে, তারপর আমি পেমেন্ট দেবো, আমি আপনার কমপ্লাইট ডকুমেন্ট বুঝি না, এইটা হচ্ছে আমার কাছে এই কনটেক্সটে মেসেজটা হচ্ছে আমদানি রপ্তানিকারকদের জন্য। কারণ এখানে শুধু ব্যাংকের অব্লিগেশন না, ব্যাংক 5 ব্যাংকিং ডেসের মধ্যে পেমেন্ট দেওয়া, ডকুমেন্টারি কমপ্লাইট ডকুমেন্টারি এগেনস্টে অব্লিগেশন, সেটা না। এটা হচ্ছে দেশের বাইরে বাংলাদেশি ব্যাংকগুলো এবং বাংলাদেশের আমদানি রপ্তানিকারকদের অ্যাকসেপ্টেবিলিটির একটা ব্যাপার আছে। আমরা যদি কন্টিনিউয়াসলি যদি ইন্টারন্যাশনাল এই নর্মসকে ব্রিচ করে গুডস দেখে পেমেন্ট দেওয়ার চিন্তাটা করি, তাহলে এই জায়গাটা আমরা একটা আন্তর্জাতিকভাবে আস্তে 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 আমরা একটা খারাপ পরিস্থিতির দিকে চলে যাব। কারণ কেউ আমাদের তখন এলসি গ্রহণ করবে না, আমাদের সাথে কেউ ব্যবসা বাণিজ্য করতে চাইবে না, শুধু আমাদের সাথে না, মানে আমদানি রপ্তানিকারকদের সাথে, ব্যাংক পরে। অতএব এই জায়গাটা আমি আমদানি রপ্তানিকারক যারা আছেন ওনাদের কাছে এই মেসেজটা দিতে চাই, যে গুডস দেখে পেমেন্ট দেওয়া, এটা আপনাদের সম্পূর্ণ একটা রিস্ক ম্যানেজমেন্ট কনটেক্সট থেকে ইউ আর অল রাইট। বাট ব্যাংকের কনটেক্সট থেকে এটা কিন্তু ব্যাংকের জন্য খুব প্রেশার হয়ে যায়। আর এই ব্যাংক যখন প্রেশারটা নিবে, এই অ্যানোমেলিসটা করবে, তাহলে আলটিমেটলি এটার কিন্তু সাফার কিন্তু আপনিও হবেন। তাহলে এটা থেকে উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় হচ্ছে, যে গুডসটা আপনি চট্টগ্রাম বন্দরে দেখতেছেন, যে গুডসটা আপনি দেখে কোয়ালিটি চেক করে পেমেন্ট দিবেন, সেই কাজটা আমরা কিন্তু লোডিং পোর্টে করতে পারি। লোডিং পোর্ট মানে যেমন চায়না থেকে আপনি ইম্পোর্ট করছেন, চায়নাতে আপনি বাংলাদেশে অফিস আছে এরকম কোনো ইন্সপেকশন অথরিটি, প্রি শিপমেন্ট ইন্সপেকশন অথরিটির সাথে বাংলাদেশে বসে আপনি
এটার একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারেন যে চায়না পোর্টে, সাংহাই পোর্টে আমার কিছু মাল উঠবে, কিছু পণ্য আসবে, ইন্সপেকশনটা চিটং বন্দরে না করে আপনি কিন্তু লোডিং পোর্টে করতে পারেন। এবং লোডিং পোর্টে করে তাদের সার্টিফিকেটটা আপনার ডকুমেন্টের সাথে আপনি চাইতে পারেন। এটা হচ্ছে সবচেয়ে ভালো উপায়, কারণ এতে আপনিও মুখ সেফ, ব্যাংকও সেফ, এবং দেশের কান্ট্রি রেপুটেশন নষ্ট হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। অর্থাৎ যেই গুডসটার কোয়ালিটি নিয়ে আপনি সন্দিহান, সেই গুডসটার কোয়ালিটি চট্টগ্রাম বন্দরে গুডস আসার পরে ফিজিক্যালি আপনি না দেখে, আপনি দেখে তো আর কিছু বুঝবেন না, কারণ এটা এক্সপার্ট লাগবে এই গুডসের কোয়ালিটি বুঝতে হলে। সেই এক্সপার্টের কাজটা আপনি লোডিং পোর্টে করলে আমার মনে হয় এই সমস্যার একটা সমাধান হয়ে যায়। এবং লোডিং পোর্টে আপনি কার সাথে কাকে দিয়ে করাবেন? যার বাংলাদেশে অফিস আছে, যে প্রিশিপমেন্ট ইন্সপেকশন কোম্পানির বাংলাদেশে অফিস আছে, তার সাথে এখানে অ্যারেঞ্জমেন্ট করেন চায়না পোর্টে, তোমার কোম্পানি, তোমার ইন্সপেকশন অথরিটি চায়না পোর্টে আমার এই ইন্সপেকশনটা করবে এবং রিপোর্ট দিবে। এবং রিপোর্টটা ডকুমেন্ট যা যে এলসির আন্ডারে প্রেজেন্ট করবে, সেই প্রেজেন্টেড ডকুমেন্টের মধ্যে এই একটা ম্যান্ডেটরি ডকুমেন্ট থাকবে। এবং সেটা এলসি করার সময় আমরা ক্লজটা দিয়ে দিব, প্রি শিপমেন্ট ইন্সপেকশন সার্টিফিকেট। অতএব এই বিষয়টা আমার মনে হয় আমদানি রপ্তানিকারক যারা আছেন, আপনারা যদি এই বিষয়টা মাথায় রাখেন, তাহলে আমরা কিন্তু মাল্টি ডাইমেনশনাল প্রেশার থেকে কিন্তু বেঁচে যাব। ব্যাংক প্রেশার থেকে বেঁচে যাবে, কারণ ব্যাংকের অবশ্যই একটা অব্লিগেশন থাকে, ডকুমেন্ট যদি ওকে থাকে, গুডসের কন্ডিশন হোয়াট এভার, এটা কিন্তু ইন্টারন্যাশনাল রেগুলেশনস। পে ফার্স্ট সুট লেটার, আগে পেমেন্ট করে দাও। কারণ তুমি এইটা এলসি করেছো এটা জেনে, ইউসিপি 600 বলেন, আন্তর্জাতিক যা এলসি রুলস আইনগুলো আছে সেগুলোতে সব জায়গায় এই কথাটাই বলা আছে যে পে ফার্স্ট সুট লেটার। আগে তুমি ডকুমেন্ট যদি ওকে হয় তাহলে পেমেন্ট করো, পরবর্তী যদি ডিসপুট অ্যারেস্ট করে সেটা পরে সেটেল করো। তাহলে এরকম একটি স্ট্রিক্ট রুলস থেকে ব্যাংকারকেও বাঁচাতে হবে, ইম্পোর্টার এক্সপোর্টারকেও বাঁচাতে হবে, দেশকেও বাঁচাতে হবে। এই জায়গায় আমাদের তিনটা মাল্টি ডাইমেনশনাল ইস্যুস কাজ করতেছে। আমার মনে হয় এই সমস্যাটা সমাধান করার জন্য বন্দরে গুডস দেখে পেমেন্ট করা, এই জায়গা থেকে বের হয়ে এসে লোডিং পোর্টে, আই মিন সাপ্লায়ার কান্ট্রিতে লোডিং পোর্টে প্রি শিপমেন্ট ইন্সপেকশন করা, এবং তাদেরকে দিয়ে করানো যাদের বাংলাদেশে অফিস আছে। আমি এমন কোনো প্রি শিপমেন্ট ইন্সপেকশন অথরিটির সাথে কথা বলবো না যার বাংলাদেশে অফিস নাই, বা তাহলে তাকে আমি কিন্তু অভিযোগগুলো পরবর্তীতে রিপ্রেজেন্ট করতে পারবো যদি কোনো ধরনের ইন্সপেকশনে ভুল হয়ে থাকে। তা আমি আশা করি কথাটা বুঝাতে পেরেছি। এটা একটা ভেরি ব্যাড ম্যাল প্র্যাকটিস ইন দ্য ইন্ডাস্ট্রি। আমি কাউকে ব্যক্তিগতভাবে দায়ী করব না, কিন্তু আমি মনে করি এইরকম একটা টেন্ডেন্সি যদি থাকে আনলোডিং পোর্টে, অর্থাৎ ডেস্টিনেশন পোর্টে যদি গুডস দেখে পেমেন্ট করার টেন্ডেন্সি থাকে কারো, ইট উড বি বিগ ব্লান্ডার, নট অনলি ফর দ্য ব্যাংকার্স, নট অনলি ফর দ্য ইম্পোর্টার এক্সপোর্টার্স, অলসো ফর দ্য কান্ট্রি। কারণ আপনি যখন রেপুটেশনাল ক্রাইসিসে পড়ে যাবেন, তাহলে ব্যাংক উইল নট ডু বিজনেস, importer exporter will not as well, and the country may face that situation internationally with reputation crisis. থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।